গল্পের শুরুতে আমরা একটি মুভির শুটিং স্পট দেখতে পাই। সেখানে একটি মুভির জন্য কিছু সিন শ্যুট করা হচ্ছিল। আর তখনই আমাদের গল্পের প্রধান চরিত্র সিয়া, সে কারোর অনুমতি ছাড়াই সে তার ভ্যান নিয়ে এসে ওই শুটিং স্পটে সে প্রবেশ করে। আর এটা দেখে ডিরেক্টরের অ্যাসিস্ট্যান্ট ইয়েলো সে খুবই রেগে যায় এবং বলে ওকে এখানে কে ডেকেছে। তখনই ওই শুটিং স্পটের নায়িকা বেরি সে বলে যে আমি ফুল অর্ডার করেছিলাম তাই সে এখানে এসেছে। আসলে আমাদের গল্পের প্রধান চরিত্র সিয়া সে ফুল বিক্রি করত এবং সে ওই টাকা দিয়েই সে তার সংসার চালাতো। এরপরে ডিরেক্টর সে যখন এই শটটা আবারও নেওয়ার জন্য সেই মেয়েটিকে বলে, তখন মেয়েটি তাকে এই শটটা আর দিতে পারবে না বলে সে তাকে জানিয়ে দেয়। তখন ডিরেক্টর সে সিয়াকে দেখে এবং তাকে জিজ্ঞাসা করে যে তুমি কি এই অভিনয়টা করতে পারবে, তাহলে তোমাকে আমরা 2000 টাকা দেব। এটা শুনে সিয়া সে রাজি হয়ে যায়। এরপরে সিয়া সে অভিনয় করে এবং তার অভিনয় দেখে সবাই একদম অবাক হয়ে যায়, কেননা একজন ফুল বিক্রেতা সে এত সুন্দর একটি অভিনয় সে কি করে করতে পারলো। সিয়ার এত সুন্দর একটি অভিনয় দেখে প্রডিউসার সে খুবই খুশি হয়ে যায় এবং তাকে বলে যে তুমি যদি চাও তাহলে তুমি আমাদের এর পরের ছবি বক্সিং মম এই মুভিটির জন্য তুমি অডিশন দিতে পারো। কিন্তু তখনই সিয়া সে লক্ষ্য করে যে তার ফুল বিক্রি করার সেই ভ্যানটা কয়েকটা বখাটে ছেলে মিলে সেই ভ্যানটা নিয়ে যাচ্ছে। এটা দেখে সে তাদের কথা না শুনে সে তার ভ্যানটিকে সে রক্ষা করার জন্য সে তাদের পিছন পিছন সে ছুটতে থাকে, কিন্তু সেই বখাটে ছেলেগুলো তার ভ্যানটা নিয়ে যায়। এরপরে রাতে সিয়াকে একটি নাইট ক্লাবে দেখা যায়, সেখানে সে তার স্বামীকে সে নিতে এসছে। আসলে তার স্বামী সে প্রত্যেক দিনে সে মদ্যপান করে সে এই নাইট ক্লাবে সে মাতাল হয়ে সে পড়ে থাকে। আর সিয়া সে তাকে এখান থেকে সে রোজই তাকে বাড়িতে নিয়ে যায়, আর আজও সে এমনটাই করছিল। এরপরে বাইরে কিছু বখাটে ছেলে তাকে বিরক্ত করছিল, তখনই সেখানে ফ্যাং নামে একটি ছেলে এসে ওই বখাটে ছেলেদেরকে তাড়িয়ে দেয়। আসলে ফ্যাং সে ছিল একজন বক্সার। এরপরে সিয়া সে তার স্বামীকে বাড়িতে নিয়ে আসে। এরপরে সে তার শ্বশুর মশাই যে কিনা ছিল একজন প্যারালাইজ তাকে হুইল চেয়ারে বসিয়ে তার ঘরে নিয়ে আসে। এরপরে সে তার মেয়ে জিং তাকে ঘুম পাড়িয়ে দেয়। এখানে আমরা বুঝতে পারি যে সিয়া সে তাদের সংসারের সমস্ত দায়িত্ব সে একাই পালন করে। এর পরের দিন সিয়া সে ফুলের গোডাউন থেকে সে ফুল এবং গাছ নিয়ে সে বিভিন্ন স্থানে সে বিক্রি করতে যায়। এরপরে সে তার মেয়ের স্কুলে আসে, সেখানে টিচার সে তাকে বলে যে তুমি তোমার মেয়েকে এই স্কুল থেকে কবে এখান থেকে নিয়ে যাচ্ছ। আসলে সিয়ার মেয়ে সে ছিল বোবা, সে কথা বলতে পারতো না। এরপরে সিয়া তার মেয়ে জিংকে তার ভ্যানে বসিয়ে তাকে বাড়িতে নিয়ে যাচ্ছিল, তখন জিংয়ের ক্লাসমেটরা তাকে গাছ বিক্রেতার মেয়ে বলে অনেক অপমান করছিল। এটা শুনে জিং সে খুবই কষ্ট পায় এবং সে তার মাকে ইশারায় বলে যে আমি এখন থেকে একাই বাড়িতে যেতে পারবো, তোমাকে আর এই ভ্যান নিয়ে আমাকে নিতে আসতে হবে না। এরপরে সিয়া সে তার মার বাড়িতে আসে, তখন তার মা তাকে বলে যে তুমি তোমার মাতাল হাজবেন্ডকে যত তাড়াতাড়ি ডিভোর্স দেবে তত তাড়াতাড়ি তোমার পক্ষে ভালো হবে। এটা শুনে সিয়া সে রেগে সেখান থেকে সে চলে যায়। আসলে সিয়া সে তার পরিবার এবং তার হাজবেন্ডকে সে খুবই ভালোবাসতো, তাই সে ডিভোর্সের কথা সে ভাবতেও পারতো না। এরপরে রাতের বেলা সিয়ার হাজবেন্ড লিউ বলে যে আমি ঈশ্বরের কাছে এত প্রার্থনা করছি যে আমার মেয়ে যেন আর 5-10টা ছেলে মেয়ের মতন স্বাভাবিক হয়ে যায়, কিন্তু ঈশ্বর আমার কথা সে শুনছে না। তাই আমাদের এখন উচিত যে আমার মেয়েকে প্রতিবন্ধী স্কুলে ভর্তি করানো। সিয়া বলেন না, আমার বিশ্বাস যে সে একদিন অবশ্যই আর 5-10টা ছেলে মেয়ের মতন সে স্বাভাবিক হবে। এর জন্য আমাকে যা করতে হয় আমি তাই করব। এর পরের সিনে আমরা সিয়াকে শুটিং স্পটে দেখতে পাই। সেখানে ইয়েলো সিয়াকে এই অডিশন দিতে সে মানা করে, কারণ প্রায় 200 জনের মতন প্রফেশনাল অ্যাক্ট্রেস এই বক্সিং মম নামক এই মুভিটির জন্য অডিশন দিচ্ছে, আর এরই মধ্যে অনেকে আবার বক্সিংও পারে। এটা শুনে সিয়া বলে তাহলে আমি বক্সিং শিখেই এই মুভিটার অডিশন দেব। সিয়ার এমন আগ্রহ দেখে ইয়েলো সে তাকে অডিশনের ফর্মটা তাকে দিয়ে দেয় এবং তাকে বেস্ট অফ লাক বলে। এরপরে রাতের বেলা সিয়া সে একটি নাইট ক্লাবে এসে বক্সিং দেখে দেখে সে প্র্যাকটিস করতে থাকে। তখন ক্লাবের মালিক তাকে বলে যে তুমি যদি টাকা পে না করো তাহলে তুমি এখানে বক্সিং দেখতে পারবে না।
তাই তারা তাকে বাইরে পাঠিয়ে দেয়। আর এই জিনিসটাই ফ্যাং সে লক্ষ্য করে। তাই সে সিয়ার কাছে এসে তাকে বলে যে তুমি কি বক্সিং শিখতে চাইছো? তখন সিয়া বলে আমার কাছে এত টাকা কোথায় যে আমি বক্সিং শিখবো? তখন ফ্যাং বলে আগামীকাল তুমি জিং উইং বক্সিং রুমে ঠিক সন্ধ্যা 6টার আগে চলে এসো। এর পরের দিন সিয়া জিংকে বলে যে একদিন তোমার মার ছবিও বিলবোর্ডে লাগানো হবে, এবং এই বলে সে তাকে অডিশনের ফর্মটা সে তাকে দেখায়। এতে জিং সে খুবই খুশি হয়ে যায়। এরপরে সিয়া জিংকে স্কুলে ছাড়তে আসে এবং তাকে বলে যে আজ রাতে ডিনারে তুমি কি খেতে চাও? তখন জিং তাকে বলে আজ রাতে সে হাঁসের মাংস খেতে চায়। এটা শুনে সে তাকে প্রমিস করে সে তাকে আজ হাঁসের মাংস খাবে। এরপরে সে বক্সিং প্র্যাকটিস করতে আসে। সেখানে সে প্রথমে কিছুই পারছিল না, কিন্তু ফ্যাংয়ের সাহায্যে সে আস্তে আস্তে ধীরে ধীরে সে বক্সিংও সে ভালোভাবে শিখতে থাকে। এরপরে সে বিকালে জিংকে স্কুল থেকে সে নিতে আসে। তখন জিং সে তার সাথে যেতে চায় না, কারণ সে তাকে কথা দিয়েছিল যে সে তাকে আজ হাঁসের মাংস রান্না করে সে খাওয়াবে। কিন্তু সে আজ সারাদিনই বক্সিং প্র্যাকটিস করেছে, এর ফলে সে কাজেও যেতে পারেনি এবং সে টাকাও উপার্জন করতে পারেনি। তাই সে হাঁসের মাংস তার জন্য সে আনতে পারেনি। তাই জিং সে খুবই কান্না করতে থাকে। আর তখনই তার ক্লাসমেটরা এসে তাকে গাছ বিক্রেতার মেয়ে বলে আবারও অপমান করতে থাকে। আর এই জিনিসটা সিয়া দেখে সিয়ারও অনেক কষ্ট লাগে এবং সে তার মেয়েকে জড়িয়ে ধরে সে কান্না করতে থাকে। এরপর থেকে সিয়া বক্সিং প্র্যাকটিসের পাশাপাশি সে কাজও করে, কারণ তাদের পরিবারের সকল দায়িত্ব সিয়ার উপরেই ছিল। এর পরের দিন সিয়া বাড়িতে বক্সিং প্র্যাকটিস করছিল। তখন তার মাতাল হাজবেন্ড তার কাছাকাছি আসার চেষ্টা করে। তখন সিয়া তার মাতাল হাজবেন্ডকে মেরে বাইরে পাঠিয়ে দেয়। এর পরের দিন সিয়ার হাজবেন্ড সে দেখে যে প্র্যাকটিস শেষ হওয়ার পরে ফ্যাং সিয়াকে সে তার বাড়িতে ড্রপ করতে এসছে, আর এটা দেখে সে খুবই রেগে যায়। এর পরের দিন সিয়া সে অডিশন দিতে আসে। তখন তার হাজবেন্ড লিউ তাকে এসএমএস করে বলে যে তাদের মেয়েকে কোথাও পাওয়া যাচ্ছে না। এটা শুনে সিয়া সে অডিশন ফেলে রেখেই সে সেখান থেকে সে দৌড়ে চলে আসে। আর সে তার হাজবেন্ডকে বলে তুমি এতটা দায়িত্বহীন মানুষ কি করে হতে পারো? তুমি তোমার মেয়েরও খেয়াল রাখতে পারো না। এই বলে সে তার মেয়েকে খুঁজতে যায়। আর লিউ সে সেখানে বসে বসে সে কান্না করতে থাকে। তখনই সেখানে জিং চলে আসে এবং তার বাবার হাতে একটি বিয়ারের বোতল ধরিয়ে দেয় এবং তাকে বলে যে তোমার মন খারাপ দেখে আমি আমার পকেট মানির টাকা দিয়ে এই বিয়ারটা কিনতে গিয়েছিলাম। তখন সেখানে সিয়াও চলে আসে এবং তার মেয়েকে দেখে সে বলে যে তুমি কোথায় গিয়েছিলে, তোমার কিছু হয়নি তো? তখন জিং তাকে জিজ্ঞাসা করে যে তুমি কি অডিশনটা দাওনি? এটা শুনে সে ফ্যাংয়ের বাইক নিয়ে সে অডিশন দিতে সে বেরিয়ে পড়ে। সে যখন অডিশন দিতে আসে তখন ডিরেক্টর বলে যে অডিশনের টাইম শেষ হয়ে গেছে। তখন সিয়া বলে যে আমাকে তোমরা আরেকটি সুযোগ দাও, আমি এখানেই অডিশন দিতে চাই। এই বলে সে সেখানেই অডিশন দেয়, কিন্তু তার পারফরমেন্স ডিরেক্টর সহ অন্যান্যদের তেমন কোনো একটা পছন্দ হয় না। তাই সিয়া সে বড় একটি ড্রামে জোরে জোরে ঘুষি মারতে থাকে এবং সে ডায়লগগুলো বলতে থাকে। আর এই জিনিসটা দেখে ডাইরেক্টর সে সিয়াকে সে থামিয়ে দেয় এবং সে তার রক্তাক্ত হাত দেখে সে তাকে সিলেক্ট করে নেয় এবং তাকে বলে যে আগামীকাল ফাইনাল অডিশন হবে, আর সেটাই তুমি সিলেক্ট হতে পারলে এই মুভির হিরোইন তোমাকেই বানানো হবে। এর পরের সিনে হোটেলে সিয়া এবং ফ্যাংকে দেখতে পাই। ফ্যাং সিয়াকে জিজ্ঞাসা করে যে তোমার হাজবেন্ড কি আগাগোড়াই এমন ড্রিঙ্ক করতো? তখন সিয়া তাকে বলে যে না, সে আগে অনেক ভালো ছিল এবং সে অনেক ভালো কাজও করত, কিন্তু একদিন তার কাজটা চলে যাওয়ায় সে অনেক ভেঙে পড়ে এবং সে তখন থেকেই সে নেশা করতে সে শুরু করে। আর আমি বিশ্বাস করি যে সে একদিন আগের মতনই সে ভালো হয়ে যাবে। এরপর সে ফ্যাংকে বলে যে তোমার কি কোনো গার্লফ্রেন্ড নেই? তখন ফ্যাং তাকে বলে যে আমি বাইক নিয়ে সারা পৃথিবী ভ্রমণ করতে চাই, আর এটা জেনেই কোনো মেয়ে তার জীবন সঙ্গিনী আমাকে বানাতে চাইবে না। এর পরের সিনে আমরা দেখতে পারি যে মিস্টার চান সে অডিশন নিচ্ছে। সে প্রথমে বেরির অডিশন নেয় এবং সে তার নামমাত্র একটু অডিশন নিয়ে সে তার অডিশনটা কমপ্লিট করে নেয়। এরপরে সিয়া যখন অডিশন দিতে আসে তখন মিস্টার চান সে সিয়াকে সে সত্যি সত্যি মারতে থাকে এবং তাকে মেরে অজ্ঞান করে দেয়। আর এটা দেখে ফ্যাং সে দৌড়ে সেখানে চলে আসে এবং সে রেগে গিয়ে সে মিস্টার চানকে সে ঘুষি মারে।
আসলে মিস্টার চান সে চাইছিল যে সে এই মুভিটার জন্য সিয়াকে নয় বরং সে বেরিকে সিলেক্ট করবে, কিন্তু বেরি এই মুভিটার জন্য সে একদমই পারফেক্ট ছিল না। তাই ডিরেক্টর এবং ইয়েলো সবাই চাইছিল যে এই মুভিটার জন্য তারা সিয়াকে সিলেক্ট করবে। এরপরে মিস্টার চান সিয়াকে বলে যে তুমি যদি এই মুভির হিরোইন হতে চাও তাহলে তোমাকে ফ্যাংয়ের হাতে মার খেতে হবে। এটা শুনে ফ্যাং সে এমনটা করতে পারবে না বলে সে জানায়, কিন্তু সিয়া সে তাকে জোর করে এবং সে বলে যে আমার অনেক টাকার প্রয়োজন, তাই তোমার এমনটা করতেই হবে। সিয়ার অনেক জোর করাতে ফ্যাংয়ের ইচ্ছা না থাকা সত্ত্বেও সে সিয়াকে মারে এবং এই জিনিসটা মিস্টার চান দেখে সে অনেক মজা নিতে থাকে। মার খেয়ে সিয়ার মুখ একদম রক্তাক্ত হয়ে যায় আর এটা দেখে ডিরেক্টর সে থামিয়ে দেয় ফাইট। আর সিয়া সে ডিরেক্টরকে বলে যে আমার অভিনয় কি ঠিক আছে? তখন ডিরেক্টর তাকে বলে যে হ্যাঁ। এরপরে অডিশন শেষে ফ্যাং সিয়াকে বাড়ি ছাড়তে আসে। তখন ফ্যাং সিয়াকে জিজ্ঞাসা করে যে তুমি এই সমস্ত কিছু ছেড়ে তুমি কি আমার সাথে চলে আসতে পারো না? তখন সিয়া তাকে বলে যে আমার মেয়ে আমার জন্য অপেক্ষা করছে। এই বলে সে সেখান থেকে চলে আসে। এরপরে সে বাড়িতে এসে ফুল গাছে সে জল দিচ্ছিল। তখন তার হাজবেন্ড এসে বলে যে এখানে এত নোংরা কিসের? এই বলে সে ফুলের টবগুলো সে ভাঙতে থাকে। তখন সিয়া বলে আমি সব পরিষ্কার করে দিচ্ছি। তখন সে বলে আমি এখানের কথা বলছি না, তোমার এবং ওই মোটরসাইকেলওয়ালা লোকটার কথা বলছি। তখন সিয়া বলে সে আমাকে বক্সিং শেখায় আর তুমি এখন নেশাগ্রস্ত, তাই তুমি এখন বিছানায় যাও। তখন সে বলে আমি নেশাগ্রস্ত হলেও আমি কিন্তু অন্ধ না, তুমি মনে হয় ওই লোকটার সাথে থাকতে চাইছো। তখন সিয়া বলে আমি এত কঠিন সময় পার করছি তবুও আমি তোমাদেরকে কখনো ছেড়ে যাওয়ার কথা একবারও ভাবিনি। লিউ সে তার একটা কথাও সে শোনে না এবং সে তাকে বলে যে আমি এখন তোমার কাছ থেকে ডিভোর্স চাই। এই বলে সে সমস্ত ফুলের টবগুলো সে ভাঙতে থাকে। তখনই সিয়া বিল বোর্ডে দেখে যে বক্সিং মম মুভিটার জন্য বেরিকে সিলেক্ট করা হয়েছে। এটা দেখে সে আরো বেশি ভেঙে পড়ে। এর পরের দিন সে তার মার কাছে আসে এবং তার মাকে জিজ্ঞাসা করে তোমার সাথে যখন বাবার ডিভোর্স হয়েছিল তখন তুমি আমাকে একা কি করে বড় করেছিলে? তখন তার মা বলে প্রথম কয়েক বছর চোখের পলকেই চলে গেছে আর তোমারও চলে যাবে। এরপরে সিয়া ডিরেক্টরের সাথে দেখা করতে যায়। তখন ডিরেক্টর তাকে জানায় যে তারা এই মুভিটার জন্য বেরিকে সিলেক্ট করে নিয়েছে। এটা শুনে সিয়া সে খুবই কষ্ট পেয়ে সেখান থেকে চলে আসে। এরপরে সে বাড়িতে এসে খুবই মন খারাপ করে সে বসেছিল। তখন তার মেয়ে তার কাছে এসে তাকে ইশারায় বলে যে তোমাকে চেষ্টা করতে হবে, তুমি একদিন অবশ্যই একজন বক্সিং মম হতে পারবে। এর পরের দিন সিয়া সে মার্শাল আর্ট কম্পিটিশনের জন্য সে ফর্ম ফিল আপ করে এবং সে দিনের বেলা সে ফুল বিক্রি করে এবং সে রাতের বেলা সে কঠোর পরিশ্রম করে আর এভাবে সে দিনের পর দিন সে পরিশ্রম সে করতে থাকে। অন্যদিকে বক্সিং মম মুভির শুটিং এর জন্য ডিরেক্টর এবং ইয়েলো বেরিকে দিয়ে একই শট বারবার নিয়াচ্ছিল। তারা বেরির এমন বাজে পারফরমেন্স দেখে তারা সবাই অনেক বেশি বোরিং হয়ে যায়। অন্যদিকে সিয়া দিনের পর দিন কঠোর পরিশ্রমের ফলে সে মার্শাল আর্ট কম্পিটিশনের ফাইনালে উঠে যায়। এরপরে সিয়ার ফাইট শুরু হয়ে যায় এবং সেখানে দর্শক হিসাবে তার হাজবেন্ডও উপস্থিত ছিল। সিয়া প্রথম 2 রাউন্ড তো অনেক বাজেভাবে সে মার খেতে থাকে, কিন্তু এরপর থেকে সিয়া সে ঘুরে দাঁড়ায় এবং সে অনেক ভালো ফাইট করে এবং সে বলতে থাকে যে বিগত 30 বছরের মধ্যে এটাই সবচেয়ে খারাপ দিন, কিন্তু আজ আমি মোটেও দুর্বল না। আমি যাকে ভালোবেসেছি সেই আমাকে সব সময় বারবার প্রতি মুহূর্তে আমাকে যন্ত্রণা দিয়েছে। শৈশবের সমস্ত স্বপ্নগুলো অনেক আগেই ভুলে গিয়েছি। আমি বারবার হেরে গিয়েছি, কিন্তু আজ আমি জিততে চাই, আজ আমি জিততে চাই। এই বক্সিং লাইভটা সারা দেশ সহ জিং সেও দেখছিল। তার মার এমন অবস্থা দেখে তার মুখ থেকে এই প্রথমবারের জন্য মা ডাক বেরোয় আর এটা দেখে তার দিদা সে অনেক অবাক হয়ে যায়। আর তখনই সিয়া সে তার অপোনেন্টকে এক ঘুষি মেরে নকআউট করে দেয় এবং সে এই ম্যাচটা
জিতে যায়। অন্যদিকে দেখা যায় যে বেরি বারবার সে বাজে পারফরমেন্স করার ফলে সে নিজেই বিরক্ত হয়ে যায়। আর দেখা যায় যে শুটিং শেষ সবাই সিয়ার ফাইট দেখছিল। সিয়ার ফাইট দেখে ডিরেক্টর বলে যে বেরিকে এখান থেকে বের করো, এই মুভিটার জন্য সিয়াই পারফেক্ট। এটা শুনে সেখানকার সবাই অনেক খুশি হয়ে যায়। এরপর আমরা দেখতে পারি যে সিয়া সে তার হাজবেন্ডের কাছে আবার ফিরে এসেছে এবং তারা সবাই একসঙ্গে অনেক সুন্দর সময় কাটাচ্ছে। এখন তার হাজবেন্ড আর মদ্যপান করে না এবং তার মেয়ে আর 5-10টা ছেলে মেয়ের মতন সে স্বাভাবিকভাবে এখন কথা বলতে পারে। আর এখন তারা সবাই অনেক খুশি ছিল। আর এইখানেই এই অসাধারণ গল্পটা শেষ হয়ে যায়।